আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে দেখাবো আমি সারা দিন কি করেছি। পুরো একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে। তবে দেখার পরে কোন বিষয়টি বেশি ভালো লেগেছে সেই বিষয়টি নিয়ে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটি শুরু করা যাক। এখানে সকালেই আজকে উঠে একটু মুগ ডাল এনেছিল, মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। এখানে 2 কেজির মতো মুগ ডাল আমি ভালো করে একটু তেলে ভেজে রেখে দিব বয়মে, তাহলে যখনই খাবো একটু টালা মুগ ডাল ভাজি করে ভুনা করে খেলে ভালোই লাগে আর কি, গ্রান হয়। তো একদিন একটু কষ্ট করে সবগুলো এরকম ভেজে রাখলে আর প্রতিদিন কষ্ট করতে হয় না। আরেক কথা হচ্ছে, মেন টিপস হচ্ছে ফোকা আর ধরে না একটু ভাজা করে রাখলে। এরপরে একটু ভুনা করছি আজকে, গতকালকের মুরগির গোশত ছিল ওগুলো একটু দিয়ে দিব। আর এখন ভালো করে একটু ভুনে তারপরে প্রেশার কুকারে আটকিয়ে একটু ডাল ভুনা করব রুটি দিয়ে খাওয়ার জন্য, পরোটা দিয়ে খাওয়ার জন্য। এই কারণে ব্যথা করে। পাশাপাশি চাটাও বসিয়ে দিয়েছি আর পরোটা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো ওগুলো জাস্ট ছেঁকে দিব যখন যে খাবে তাকে। ইন্ডিয়া থেকে আনা এই সিরামিকের ডয়ারগুলিতে আমি টুকটাক এরকম রাবার, তারপরে প্রেশার কুকারের এই যে রাবারগুলি, তারপর ছোটো ছোটো রাবার, ছোটো ছোটো যে আইটেমগুলো রান্না করে আসলে এখানে সেখানে রাখলে হারিয়ে যায়, ওই জিনিসগুলো একটু রেখে দিলে আমার কাছে মনে হচ্ছে আর কি ভালোই লাগে আর পাওয়া যায় সময় মতো এটা আর কি। তো এই প্রেশার কুকারটাও নতুন 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 জিনিসগুলো ইউজ করা শুরু করেছি, আলহামদুলিল্লাহ সবগুলোই ভালোই হচ্ছে আর কি, ভালোই লাগছে। প্রথমে আম্মাকে একটু নাস্তা দিয়ে দিচ্ছি, আম্মাকে একটা রুটি তেল ছাড়া পরোটা আর কি সেঁকে দিচ্ছি। তো আম্মাকেও একটা পরোটা সেঁকে দিচ্ছি আর আমিও একটা পরোটা সেঁকে নিচ্ছি, মামের সকালের নাস্তা এটাই। তো আমি খাওয়া শেষ করে অন্যান্য কাজ করে ফেলবো। আজকে দুপুরে আমাদের একটা দাওয়াত আছে আমার বাসুরের বাসায়, তো ওইখানে যাব। আমার যাওয়ার ইচ্ছে করছে না, মানে একটু শরীর খারাপ থাকার কারণে, কিন্তু আমার হাজব্যান্ড একটু মনে হচ্ছে আমি না গেলে ওনার মানে ভাল লাগবে না এরকম আর কি। তো এই জন্য বললো যে না যেতে হবে, একটু কষ্ট করে চলো। তো এর জন্য একটু তাড়াতাড়ি নাস্তার পরপরই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, যাতে করে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে যেতে পারি। তো একটু দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করছি। এখানে হচ্ছে পাবদা মাছ একটু ঝোল করে রান্না করব, আর একটু কলা রান্না করব মাছ দিয়ে আম্মা বাবার জন্য। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো আম্মা বাবা আছে আর আমার ছেলেরা সহ আমরা দুপুরের দাওয়াতে ওখানে যাব বসুন্ধরায়। তো এই তো এই জন্য রান্নাবান্নাটা আগে সেরে ফেলতেছি। আমি এখানে আদা না রসুন কাঁচামরিচ আর হচ্ছে এখন পেঁয়াজ একটু থেতলো করে দিয়ে দিয়েছি, একটু ফ্রেশ দিলে মাছের সাথে একটু ভালোই লাগে। কলার জন্য এখানে কাঁঠালের বিচি ফ্রিজে সেদ্ধ করা ছিল, আর মাছের মাথা সহ একটু কষিয়ে নিচ্ছি, কলাগুলি দিয়ে দিব। এখানে 2টা না 3টা কলা ছিল, ছোট ছোট, তো অল্প একটু ছিল আর কি। তো এই জন্য কাঁঠালের বিচি ছিল, তো ওইটার সাথে একটু রান্নাটা করে নিচ্ছি। তো একজন বোন বলেছিলেন রান্নাবান্না না দেখাতে, শুধু অর্গানাইজেশন ভিডিও দিতে। তো আসলে অর্গানাইজেশন ভিডিও একটু দিব ফাঁকে ফাঁকে আর কি, কারণ এত বেশি এলোমেলো হয়ে যাচ্ছে। অর্গানাইজেশন ভিডিও দিতে গেলে আবার আপনারাই কমেন্ট করবেন যে আপু এত এলোমেলো কেন। তো একটু গুছিয়ে নিই নিজের মতো করে, তারপরে ইনশাল্লাহ অর্গানাইজেশন ভিডিও তো দিবই, আপনাদের সাথে শেয়ার করব যখন যেটা। তো আসলে 12 দিন আমি ইন্ডিয়ায় ফাঁকে গিয়ে থাকার কারণে অনেক কাজই শেষ করতে পারি নাই, মানে যেটা যে অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে চলে যেতে হয়েছে। এরপরে যাওয়ার সময় যে গাড়ি করে জিনিসপত্র নেওয়া, নিজেদের কাপড় চোপড়, আসার পরে আবার ওগুলি ধোয়া, সেগুলি আবার জায়গা মতো রাখা, এই যে বাড়তি একটু কাজ হয়েছিল আমার এই ঘরের গুছানোর কাজের মাঝখানে। তো সেটা অনেক বেশি আমার উপরে আবার হয়েছে, প্রেশার হয়েছে। আবার হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়লাম, যার কারণে সব মিলিয়ে আর কি একটু মানে অর্গানাইজেশন ভিডিওগুলি একটু ধীরে ধীরে যাবে। একটু একটু করে করে নিচ্ছি। রান্নাঘরের বিশেষ করে জিনিসপত্রগুলি গুছাতে একটু সময় লেগেছে, তো আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে নিয়েছি। এই তো একটু একটু করে, আসলে একা হাতে করতে গেলে সময় তো লাগে। আপনারা যারা সংসার করেন
আপনারা তো বুঝেনি, একটু সময় লাগছে। এদিক দিয়ে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, বাবা বললো আমি দুধ এনেছি। তো কিছুদিন থেকে দুধ নিচ্ছি, ভালোই দুধগুলি একদম মানে ওদের খামারের যে লোক দিয়ে যাচ্ছে অনেক অ্যাডভার্টাইজ করে গিয়েছে, একদিন ফ্রিতে খেতে দিয়ে গিয়েছিল, তো এখন নিচ্ছি, ভালোই লাগছে মোটামুটি। তো দুধটা বসিয়ে দিচ্ছি, ভাত ডাল মানে ডালটা হয়ে গিয়েছে, ভাতটা হচ্ছে, আর মাছ রান্না করব, এটুকুই আজকের রান্না। আর ওই যে সকালে মুগ ডাল রান্না করেছিলাম সেটাও আছে। এখানে মাছে একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ, লবণ, যেহেতু কাঁচামরিচ দিয়েছি একটু গুঁড়ো মরিচটা কম দিয়েছি, আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর ওই যে কলা রান্না হয়ে গিয়েছে, একটু বাগার দিব রসুনের, তো এই জন্য রসুনটা ইয়েতে দিয়ে দিয়েছি, মানে বাগার প্যানে। এখন কলাতে একটু ধনিয়া পাতা দিব, ওই জন্য কুটে নিচ্ছি আর কি। তো আমার একটা কাজের মেয়ে পেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই। কাজের মেয়েটা হচ্ছে খুশি নাম, ছোটোখাটো একদম, মানে আমার আগের যে মদিনা ছিল মদিনার মতোই, চেহারা টেহারাও একদম, চেহারাও ওটা মদিনার মতো মিল, আর কাজও ভালো। তো আল্লাহ যদি সব ঠিক রাখে আর কি, খুশিকে আমার জন্য খুশি হিসেবে রাখে। তো ওকে দিয়ে একটু ঘর মোছা, কারণ ঘরটা অনেক বড়, তো একটু অনেক বড় বলতে অনেক যে বড় তা না, 1750 স্কোয়ার ফিট। তো এটা আমি একা করতে গেলে আমার ব্যবসা বাণিজ্য আছে আর অন্যান্য কাজ আছে, সেগুলি করতে ব্যাঘাত ঘটে যাবে। তো এই জন্য ওকে 2-3 কাজের জন্য দিয়েছি, একটু সব 4টা ওয়াশরুম একটু পরিষ্কার করা, প্রতিদিনই একটু মুছে ধুয়ে মানে শুকনা করে মুছে দেওয়া, আর হচ্ছে একটু ফার্নিচারগুলা, এই যে গ্রিল গ্লাস এগুলি একটু প্রতিদিন একটু একটু শুকনো রুমাল দিয়ে মুছে নিলে ভালো হয়। তো আমি তো থাকবোই, পাশাপাশি ওকে দিয়েও করালে আমার জন্য একটু হেল্প হবে, এর জন্য আর কি। তো আসলে জিনিস হওয়া না, ওগুলো মেনটেন করাও অনেক বেশি সময়ের দরকার, এবং মানে খেয়ালের দরকার আর কি। বলে না স্বাধীনতা অর্জন এসেছে, স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তো স্বাধীনতা বলতে যে আমার গড় হওয়া বড় কথা না, এগুলি আবার মেনটেন করাটাও কিন্তু একটু বড় ব্যাপার এই আর কি। যাই হোক, এর ভিতরে আমার পাবদা মাছটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। বেশি একটা ঝোল শুকায়নি, আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, যদিও আমার আম্মা ঝোল তরকারি খেতে পছন্দ করেন না। রান্নাবান্না শেষ, এখন আমি কাপড় দিয়ে দিচ্ছি মেশিনে। 1-1.5 ঘন্টার ভিতরে হয়ে গেলে আমি রোদে শুকাতে দিয়ে দিব। তো আমার 11:30টার ভিতরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল। আর একটু রান্নাঘরটা মুছে দিতে হবে। ওই যে খুশিকে রেখেছিলাম, খুশি এখনও ব্যালেন্স করতে পারছে না, ওর যেখানে কাজ আছে ও 2-3টা জায়গায় কাজ করে, কিন্তু একটু স্লো, মানে কাজ সুন্দর, কিন্তু যারা কাজ সুন্দর করে করে আসলে তাদের কাজটা একটু স্লোই হয়। তো মদিনাকেও আমি খুব পছন্দ করতাম, কিন্তু মেয়েটা শুধু আসতো না, এই জন্যই আমার খুব দুঃখ লেগেছিল, লাগতো আর কি। তো কিন্তু কাজ ওরও ভালো ছিল, আবার মানে আমার মতো করে কাজগুলি করে দিত আর কি। যাই হোক, এখন খুশিটাও এরকমই মনে হচ্ছে, আল্লাহ ভালো জানে বাকিটা কতদিন থাকে বা থাকবে। আর ও এসে সকালে একটু মুছে টুছে গিয়েছিল, কিন্তু ওই যে স্লোর কারণে রাতেও আসতেছে একবার, আবার সকালেও একবার আসতেছে। তো রান্নার পরে একটু মানে ধুলো ময়লা আবার হচ্ছে একটু টুকটাক জিনিসপত্র পড়ে, এর জন্য একটু মপ করে নিলে সুবিধা হয়। আর জিনিসগুলো মানে ময়লাগুলো ইয়ের ভিতরে ঢুকে যায়, তো মপের, তো ওইটার জন্য সুবিধাই হয়। আর আবার ঝাড়ু দিয়ে আবার ময়লা সামিচে উঠানোর আর দরকার হয় না। যে এখানে আমি আদা ছিলে নিয়েছিলাম, তো আদার ময়লা ফেলতে গিয়ে এখানে পড়ে গিয়েছিল চামড়া আর কি, কী সুন্দরভাবে ভিতরে ঢুকে গিয়েছে, বেশি একটা সময়ও লাগেনি। তো এর ভিতর আমি আসলে কাউন্টার টপ সবই গুছিয়ে মুছে ক্লিন করে নিয়েছি, এরপরে এখন গোসল করতে যাব। তার আগ দিয়ে রান্নাঘরটা একটু মুছে তারপরে রেডি হয়ে নিয়েছি। তো আমি আর মুত্তাকি যাচ্ছি, মুনতাসির যাচ্ছে না, ওর শরীরটা ভালো নেই, ওরও ঠান্ডা লেগেছে। তো ওর আব্বু সকালেই উনি ওনার কাজে বেরিয়েছে, ওখান থেকে বসুন্ধরা উনি আমাদের সাথে অ্যাড হবেন আর কি। তো আমরা এই তো বসুন্ধরার যে 100 ফিটের পরে নতুন একটা এখন প্রজেক্ট হয়েছে, ওখানে আর কি। আমার ভাসুর যিনি, উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের চাচাতো ভাই। তো ওনার আসলে উনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের এক বড় অফিসার। তো ওনাকে এই ফ্ল্যাটটা গিফট করেছে বসুন্ধরা গ্রুপ। তো যার কারণে নতুন ফ্ল্যাটে উঠেছেন ওনারা, এই নতুন ফ্ল্যাটে ওঠা উপলক্ষে আর কি, উদ্বোধন উপলক্ষে বলা যায়। যদিও উঠেছেন 6 মাস হয়েছে, কিন্তু ওই যে একটু একটু করে সবাইকে বলতেছে আর কি।
আর ওনারা মানে দোতলায় নিয়েছে ফ্ল্যাটটা, এক এক ইউনিট করে। তো যার কারণে এই জায়গাটা পেয়েছে। আমার তো যে ভালো লাগতেছিল, এই জায়গাটা এত সুন্দর খোলামেলা, পুরোটাই ওনারা ইউজ করতে পারছে। যারা দোতলায় আসলে ফ্ল্যাট ফান বা নেন, অনেক সময় অনেক কিছুই ফ্যাসিলিটি পেয়ে যান, এটা একটা ভালো দিক। যদিও আমার বাসুরদের মিরপুরের বাড়ি আছে, 6 তলা বিল্ডিং, তো তারপরেও এটা ফ্ল্যাটটা পেয়ে বসুন্ধরা, পরিবেশ ভালো, সব মিলিয়ে তো এই জন্য এটাতে উঠেছেন। এতদিন ওনাদের নিজেদের বাড়িতেই ছিলেন আর কি। তো আমি আবারও যাচ্ছি, 2বারই যাচ্ছি, লোভ লাগতেছিল। এই টেরেসটাতে 2টা দিক আছে আর কি, 2টা পথ আছে। আমার জায়ের রুমটা মাস্টার বেডরুম দিয়েও যাওয়া যায়, আবার যেটা কমন স্পেস ওই দিক দিয়েও যাওয়া যায়। এই যে খোলা জায়গা, কোনো মানুষ নাই, জন নাই, একদম খালি, মানে গ্রামের বাড়ি টাইপের, কিন্তু খোলামেলা রোদ সব মিলিয়ে আর কি অনেক ভালো লেগেছে আমার। কি সুন্দর জায়গা! এই জায়গাটা যদি আমি পাইতাম, কত সুন্দরভাবে সব কিছু সাজাইতাম। ভাবিরা উঠছে, 5-6 মাস হয়েছে, হয়তো ওনারাও কিছু করবে, কিন্তু এটা আসলে সবাই পায় না এই জায়গা বসুন্ধরার ভিতরে। এরপরে আমার বাসুর আমাকে সব কিছু দেখাচ্ছিল, মানে বলতেছিল কি কি করবে এই জায়গাতে, তারপরে কি কি প্ল্যান আছে, আর আমার সাথে শেয়ার করার কারণ বুঝে আমি এইসব বিষয়ে বুঝি। তো এই তো ওনারা সুন্দর করে সাজিয়েছে বাসাটা। তো আমরা চা খেয়ে নিচ্ছি, চা না কফি করে দিয়েছে ভাবি, চলে আসতেছি, আমার হাজব্যান্ডের আর একটা মিটিং আছে, তো জোর করে কফি দিয়েছে। তো এই তো কথা বলতে বলতে খেয়ে আমরা অলরেডি বেরিয়ে গিয়েছি। তো আমিও গিয়েছি, শর্ট সময় ছিল, বেশি একটা সময় ছিল, মাত্র 2 ঘন্টা ছিলাম। অনেক দিন পরে ভাবিকে পেয়ে অনেক ভালোই লেগেছে। ভাবিও খুব মানে চাচ্ছিল যে চলো আমরা কাছে ইয়েতে যাই, বাণিজ্য মেলায় একসাথে যাব। তো ওনারা আরেকটা ফ্যামিলিকেও দাওয়াত দিয়েছেন, ওনাদের নতুন বউ ছিল ওই ফ্যামিলির, তো ওদেরকে সহ বলতেছিল একসাথে বেড়াতে যাই। তো যাই হোক, আমরা চলে এসেছি। এটা আমার হাজব্যান্ডের একটা প্রজেক্ট, উত্তরণ প্রজেক্টারই, ওখানে অনেক লোকজন এসেছে, একসাথে হবে, ওনাদের কি কি কথা ছিল। তো এই জায়গাগুলিতে প্লট প্লট হবে আর কি, হয়েই আছে অলরেডি, একটু কিছু জায়গা এখনও বাকি আছে। তো ওই বিষয়গুলো নিয়েই কথা বলছিল। এটা হচ্ছে উত্তরার পরে আর কি। এরপরে আসলে মাগরিবের পর হয়ে গিয়েছে, আমরা এসেছি। তো মাগরিবের পরে এসে নামাজ পড়ে বাবাকে একটু হালকা পাতলা নাস্তা দিব, তো এই জন্য ভাবতেছি মানে পাতাকপি যেহেতু আছে, একটু পাকোড়া বানিয়ে দিই। আমার হাজব্যান্ডও বললো যে একটু কিছু করো, খিদে লেগেছে। তো উনি দাওয়াত খেয়েছে, তারপর মাগরিবের পরে বলতেছিল খিদে লেগেছে, তো ভাবলাম যে তাহলে সবার জন্য একটু পাকোড়া বানিয়ে নিই। পাতাকপির এই অংশটা আমি একটু অল্প করেই বানাবো, বেশি না, আবার থেকে যায়। তো ভালো করে ধুয়ে নিব, প্রথমে ধুয়ে একটু চপারে চপ করে নিব, একদম জটফট হয়ে যায় চপারে করে নিলে। তো প্রথমে বড় বড় পাতাগুলি আমি কেটে দিয়ে দিচ্ছি। এই চপারটার যে এত উপকার আসলে, মানে জটফট সব কিছুই কুটা যায়, ভর্তা করা যায়, বলবো যে একটা কাজের লোক আর কি, কাজে হেল্পার এটা আর কি। তো আমি অনেকগুলো দিয়ে বেগুনের মতো একদম আবার নিয়ে নিচ্ছি, কারণ না হয়তো এই ব্লেডগুলি ঘুরবে না। তো এখন কারেন্টে লাগিয়ে দিচ্ছি, একদম 1-2 চাপেই এটা কুচি কুচি হয়ে যাবে। তো এরকম করে করে আমি একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছি। 1-2 চাপে দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম হয়ে, মানে নিচের দিকে চলে গেছে কুচি হয়ে। তো এরকম করে আমি পুরোটা চপ করে নিব। নেওয়ার পরে বাকি যে যে উপকরণগুলি আছে এটার ভিতরে দিয়ে দিব। আরেকটা আমি বাটি ধুতে ইচ্ছে করছে না, বা ওটা আরেকটাতে লাগাতে ইচ্ছে করছে না, এই জন্য এটাতে আমি এই যে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু বেসন। তো বেসনটা অল্প একটু বয়মে ঢোকার পরে ছিল, এই জন্য পলিথিন থেকে দিয়েছি, একটু বেকিং সোডা দিয়েছি। তো ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো একটু শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি যাতে করে সব কিছুর সাথে মিশে যায়। তারপরে একটা ডিম ভেঙে দিব। এই আমার ডিমের স্ট্যান্ডটা নিয়ে অনেকের প্রশ্ন, তো এটা আমি আসলে আলিবাবা থেকে আনিয়েছিলাম, অনলাইন থেকে আর কি। তো এটা অনেক আগের কেনা ছিল, তো এখন হয়তো ইউজ হচ্ছে দেখে আপনারা দেখতেছেন। এটা প্রায় 5-6 মাস হয়েছে, আমি আর ইউজও করি নাই। এখানে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি একটু সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন একটু ছোট ছোট করে আমি ভেজে ওনাদেরকে দিয়ে দিয়েছি। তো ওইটা আর দেখাইনি, কারণ আপনারা আর রান্নাবান্না দেখতে চাচ্ছেন না, এর জন্য ভাবলাম যে আমি যে জিনিসগুলো অর্গানাইজ করছি সেগুলি একটু দেখিয়ে দিই। তো
তো আরও এর আগ থেকে আমি যে কাঠের যে চামচগুলো দেখতে পাচ্ছেন ওগুলোকে একটু ভালো করে ধুয়ে মুছে আমি তেল লাগিয়ে নিয়েছি। কাঠের তারপরে বাঁশের তৈরি জিনিসগুলো একটু কিছুদিন পরে কিন্তু ইয়ে হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। আবার আমি অনেক দিন ইউজ করিনি, এগুলি ইয়েতে ছিল, কার্টুনে ছিল, যার কারণে একটু সাদা সাদা হয়ে গিয়েছিলো। যার ফলে আমি একদম ভালো করে ধুয়ে মুছে তেল লাগিয়ে নিয়েছি। আর এগুলি আমার যে কালেকশনে ছিল, ইন্ডিয়া থেকে আনা কিছু, বাংলাদেশ থেকে কেনা কিছু, এগুলি বড় কার্টুনে ছিল, ছোট এই কার্টুনটার ভিতরে। তো যার কারণে এতদিন এগুলি আর বের হয়নি, এখন বের হয়েছে, তো এগুলিকে আনবক্সিং করছি। তো শখের কিছু জিনিস আসলে এখন নিজের মতো করে ইউজ করব। এটা বড়, এটাতে লবণ রাখবো, ছোটোটাতে আমি আচার রাখবো। আমার কিছু আচার ফ্রিজে আছে জমানো, এই যে এটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি, যার কারণে একদম চকচক করছে। কিছুদিন পর পর একটু ভালো করে ধুয়ে মুছে তেল লাগিয়ে নিলে কাঠের জিনিসগুলো অনেক ভালো থাকে। তো চামচ স্ট্যান্ডটাতে আপাতত ওই কাঠের চামচগুলোই রেখেছি। এটা আমি এই মানে চামচ স্ট্যান্ডগুলি আমি গতবার এনেছিলাম, গতবার যখন ইন্ডিয়া গিয়েছি তখন। আর এটাতে আচার অলরেডি রেখে দিয়েছি। এখন রেখে দিচ্ছি ডিমের স্ট্যান্ডটা। তো এই কর্নারটা এভাবেই সাজিয়ে নিয়েছি। আর কেমন লাগছে আমার এই জিনিসগুলি কমেন্ট করে জানাবেন। আর আসলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, যে ধরনের ভিডিও দেখতে চান আমি ইনশাল্লাহ সেই ধরনের ভিডিওগুলোই বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব। এই ছোট্ট টুলটা কিন্তু আমি আইডিয়া দিয়ে আব্দুর রহমানকে দিয়ে ছোট্ট একটা টুকরা দিয়ে বানিয়েছি, কোনো টাকা খরচ হয়নি, জাস্ট আইডিয়াটাই ছিল আমার। তো এই তো, কেমন লেগেছে এই সাইডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।